মেঘলা, মেঘলা, এসব কি মেঘলা? কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? সরি বাবা, আমি কি করব বলো তো? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসে বসে মোবাইলে ছবিগুলো আপলোড করা যায় কিনা দেখছিলাম, ঠিক তখনই তোমরা চলে এলে। আচ্ছা বেশ, বুঝেছি। এখন বল কেন এসেছিস? এগুলো কার্ড আনার কথা ছিল। একদম ভুলে গেছি রে। আসলে ওই সকালবেলা সিএম এর খবরটা ফোনে এলো, তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, তোর ফাংশনের কার্ডগুলো নিতেই ভুলে গিয়েছিলাম। বিমল কাকু, বাবা কিন্তু ঠিক ভুলে যাবে। কাল আমাদের ডক্টরস ওয়েলফেয়ারের একটা ফাংশন আছে, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। বাহ, এ তো ভালো খবর, নিশ্চয়ই সবাই যাব। এ মাসুদ ভাই, এ অজয়, এ সুবীর, সব শুনলে তো? কাল যাচ্ছি তাহলে। কটার সময়? ঠিক সন্ধে 7টায়। সন্ধে 7টায়। এই তোমরা কিন্তু সব শুনে নিলে, বাকিদের আমি সব খবর দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওনাকে তো ঠিক চিনলাম না। এই দেখো, আলাপ করানো হয়নি। উনি হলেন আমাদের স্পেশাল গেস্ট ফ্রম দিল্লি, রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্ট। রাজীব? নমস্কার। রাজীব চৌধুরী, নামটা তো খুব চেনা চেনা লাগছে। সকাল থেকে টিভিতে তো একটাই নাম শোনা যাচ্ছে। ও, আপনি আমাদের সিএম কে বাঁচিয়েছেন? তাহলে তো ওনাকে অবশ্যই আসতে হবে। বাবা, তুমি কিন্তু অবশ্যই ওনাকে আসতে বলবে। আপনি বলেছেন তাতেই হবে, আমি অবশ্যই আসব। থ্যাংক ইউ সো মাচ। সবাই আসি, বাই বাই। আয়। একই রকম রয়ে গেল। বলছি, এই অনুষ্ঠানের শেষে ককটেল ডিনার থাকছে না স্যার? আপনি এখন কোথায়? শোভাবাজারের কাছে। আপনি এখানে আসছেন তো? হ্যাঁ আসছি, কিন্তু দেরি হবে। আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। দিস ইজ ভেরি ব্যাড। আজকের দিনে অফিসিয়াল কাজ, তাও আবার আমার অনুষ্ঠানে এসে। সরি, ইটস ওভার নাও। দ্যাটস লাইক এ গুড বয়। এখন আসুন। কোথায়? কাল থেকে আমার সব বান্ধবীরা আমাকে পাগল করে ফেলেছে। আপনার সাথে তাদেরকে আলাপ করিয়ে দিতেই হবে। আসুন আসুন। চলুন। হাই ফ্রেন্ডস। হাই। মিট মিস্টার রাজীব চৌধুরী। আপনাকে নিয়ে মেঘলার কাছে অনেক কিছু শুনেছি। যা শুনছি তাতে তো অবাক হয়ে যাচ্ছি। ব্যাস 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 ব্যাস। কাল কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কাল? সারপ্রাইজ? কিরকম? কালকে সারপ্রাইজ আজকে বলে দিলে সারপ্রাইজ কি করে থাকছে। বাট আজকে কিন্তু আপনাকে আমার একটা উপকার করতেই হচ্ছে। বলুন। অ্যাজ মাই স্পেশাল গেস্ট, আজকের ওপেনিং অ্যানাউন্সমেন্টটা আপনাকেই করতে হবে। আমি? ইয়েস প্লিজ। ওকে। থ্যাংক ইউ। এই তো, কেমন আছিস? রাইট ইন টাইম। ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো। আলাপ করে দিই। হ্যাঁ। দিয়া ব্যানার্জি। ও নমস্কার। আমাদের ক্রাইম রিপোর্টার। আচ্ছা, মানে আগে বিনোদনে ছিল, এখন ক্রাইমে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোর কাছে একটা বিশেষ কারণ এসেছি। হ্যাঁ। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ওস্তাদ আলী আমজাদ খান। এবার তিনি তার সুরেলা কণ্ঠের জাদুতে আমাদের মোহিত করবেন। ওস্তাদ আলী আমজাদ খান। নবাব। আয়। আঙ্কেল আপনি? এক্সপেক্ট করনি তো? হ্যাঁ। আচ্ছা মা, গৌতম বাবু আমার জন্য একটা ফাইল রেখে গেছেন, তুমি জানো? না তো। আপনি আসুন, আমি দেখছি। আসুন আঙ্কেল। কি রঙের ফাইল আঙ্কেল বলুন তো? আমি দেখছি, তুমি ঠিক বুঝতে পারবে না।
কি হলো, উত্তর নেই কেন? দেখে ফেলেছি। বুঝি সবই বুঝি। রাজীবের সঙ্গে তো বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে। বাবাকে বলবো নাকি রাজীবের কথা? নাকি রাজীবকে এখনই এখানে ডেকে পাঠাবো? এত রাতে? প্রেমের কিবা রাত কিবা দিন, মনের মধ্যে চাই শুধু তাক দিন। তুমি শুধু বলো যে তোমার ওকে দেখতে ইচ্ছে করছে কিনা, আর দেখো ওরও তোমাকে দেখতে ইচ্ছে করছে কিনা। আরে মোবাইল থেকে নয়, তাহলে না আসার ইচ্ছে থাকলে তো ফোনই ধরবে না, ল্যান্ডলাইন থেকে কলো। বাই। হ্যালো, মেঘলা বলছিলাম। বলুন। বলুন, পাশে কি কেউ আছে? হ্যাঁ, কেন বলুন তো? একটা বিপদে পড়েছিলাম, একবার কি বাড়িতে আসা যাবে? ওকে, আসছি। কে আসছে? তাহলে তুমিও রেডি হয়ে নাও। আমি তো রেডি আছি। কি পোশাক পরেছো এটা? এটা কোনো পোশাক হলো? তোমাকে তো মোটেই মানাচ্ছে না। দাম এটা খুলে দিই। আঙ্কেল, কি করছেন? আরে এসো, আমি তোমার নিজের হাতে সাজিয়ে দিই। মেঘলা, মেঘলা, মেঘলা। হ্যালো হ্যালো, গৌতম বাবু, আমি রাজীব চৌধুরী বলছি। রাজীব, এত রাতে তুমি ওখানে কি করছো? এখানে একটা ঘটনা ঘটে গেছে স্যার। কি হয়েছে? কমিশনার সাহেবের মেয়ে মেঘলা খুন হয়েছে। কি বলছো? ইয়েস স্যার, ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি এখনই আসছি। রাজীব বাবু, দেখি এবার তোমাকে কে বাঁচায়। বাস্টার্ড, তোর এত বড় সাহস! কি হয়েছে স্যার?
ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট অনুযায়ী এই ঘরে প্রত্যেকটি জিনিসে আপনার হাতের ছাপ আছে। হোয়াট? ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ কমিশনার শ্রী গৌতম দাশগুপ্তের কন্যা কুমারী মেঘলা দাশগুপ্তকে ধর্ষণ ও হত্যার অপরাধে এই আদালত শ্রী রাজীব চৌধুরীকে 14 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। জেল কর্তৃপক্ষের অনুরোধে তাকে ও আরও 2 অপরাধী মোহাম্মদ পাশা ও আকবর মন্টুকে আসানসোলের একটি বিশেষ কারাগারে রাখার নির্দেশ দেওয়া হলো। এক মিনিট, আমি একটু বিমল বাবুর সাথে কথা বলতে পারি? আমি চলে যাচ্ছি, কিন্তু আমাদের কাজটা যেন থেমে না থাকে। এই অন্যায়টা আপনার সাথে হতে পারে না স্যার, ফিরে আপনাকে আসতেই হবে। তোল নাম্বল পাশা, এই রাজীব চৌধুরী, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস। এবার আমার হাত থেকে তোকে কে বাঁচায় আমি দেখবো। তোল এটাকে গাড়িতে।